রাজস্থান ট্যুর 2026 এখন রয়েছি যোধপুরে। এই ব্লু সিটি যোধপুরের বেস্ট ট্যুরিস্ট স্পটগুলো এক এক করে ঘুরে দেখছি। এতক্ষণ ধরে দেখলাম যোধপুরের বিখ্যাত ট্যুরিস্ট স্পট ঐতিহাসিক কেল্লা মেহেরানগড় ফোর্ট। এরপর কেল্লা দেখে ধীরে ধীরে বেরোচ্ছি, ঘুরে দেখব আরেকটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট, যেটি হলো জসবন্ত থাডা। মেহেরানগড় কেল্লা দেখে ধীরে ধীরে এবার নিচের দিকে নামছি। এই জায়গাটা দেখছেন, এটা হলো কার পার্কিং এরিয়া। যারা নিচে থেকে মেহেরানগড় ফোর্ট বা কেল্লা ঘুরে দেখবার জন্য আসে, এই জায়গাটা হচ্ছে কার পার্কিং। তাদের গাড়ি এখানে পার্কিং জোনে রেখে তারপর তারা ফোর্টের মধ্যে প্রবেশ করে। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি মেহেরানগড় কেল্লা দেখে আস্তে আস্তে বাইরের দিকে বেরোচ্ছি। এরপর আমরা যাব যোধপুরের আরেকটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট, যেটি হলো জসবন্ত থাডা। এই জসবন্ত থাডা মেহেরানগড় ফোর্ট থেকে 500 মিটার দূরে অবস্থিত। পায়ে হেঁটে মিনিট 5 আপনি এগোলেই দেখতে পাবেন বিখ্যাত ট্যুরিস্ট স্পট জসবন্ত থাডা। 1899 সালে মহারাজা সর্দার সিং তার পিতা জসবন্ত সিং দ্বিতীয় এর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি চমৎকার সাদা মার্বেল স্মৃতিসৌধ। এটি মেহেরানগড় দুর্গের পাশেই অবস্থিত এবং প্রায়শই মারোয়ারের তাজমহল নামে পরিচিত। এই জসবন্ত থাডা, জসবন্ত সিং যোধপুরের আধুনিকরণে সেচ, রেলওয়ে, শিক্ষা যে অবদান রেখেছিলেন তার স্মৃতি উদ্দেশ্যে নির্মিত হয় এই জসবন্ত থাডা। আপনারা দেখছেন ওই দূরে সাদা মার্বেল রঙের যে বিল্ডিংটি, ওটাই জসবন্ত থাডা। আমরা 200 টাকা দিয়ে টিকিট কেটে আমাকে দেখছেন, আমি এখন চলে এসেছি জসবন্ত থাডা। পেছনে দেখছেন জসবন্ত থাডা বিল্ডিং মহল। 200 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এবার আমরা জসবন্ত থাডার ভেতরটা ঘুরে দেখব। আমাকে দেখছেন, আমি এখন চলে এসেছি জসবন্ত থাডা। জসবন্ত থাডা আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। রাজস্থান ট্যুর 2026-এ চলে এসেছি মেহেরানগড় কেল্লার পাশে জসবন্ত থাডা। এটা একটা মেমোরিয়াল বিল্ডিং এবং এখানে মেনলি মেমোরিয়াল হল। আর এটা নির্মাণ করেন মহারাজ জসবন্ত সিং, তার নাম অনুসারে এটার নাম জসবন্ত থাডা। আমরা যখন টিকিট কেটে কেল্লার মধ্যে প্রবেশ করছি, তখন প্রচুর পর্যটক, দেশি বিদেশি পর্যটকে তখন মুখরিত এই জসবন্ত থাডা। জায়গাটা অপূর্ব সুন্দর, চারিদিকে পার্ক
এবং খুব সুন্দর করে এই গার্ডেন এরিয়াটা সাজানো, আর সামনে হোয়াইট রঙের সাদা মার্বেলে তৈরি রাজা যশবন্ত সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে যশবন্ত থাডা। এরিয়াটা বিরাট, বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে। এখান থেকেই যেমন ঢিলছোড়া দূরত্বে 500 মিটারে রয়েছে মেহেরনগড় কেল্লা, তেমনি আর একটু সোজা তাকালে এই ব্লু সিটি যোধপুরের দূরে দেখা যায় উমেদ প্যালেস। আমরা যাব, সেটিও ঘুরে দেখব। আমরা যোধপুরের এই বিখ্যাত যে সকল ট্যুরিস্ট স্পটগুলো আছে এক এক করে সবই যথাসম্ভব ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। আপনারা এখন দেখছেন যোধপুরের বিখ্যাত ট্যুরিস্ট স্পট যশবন্ত থাডা। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর এখন চলে এসেছি রাজস্থান ট্যুর 2026-এ যশবন্ত থাডা। এটা একটা রাজা যশবন্ত সিং, তিনি এই প্যালেসটা বানিয়েছিলেন। একটা এখন এটা মেমোরিয়াল হল। আমরা যখন এই যশবন্ত থাডা ঘুরে দেখছি সে সময় বহু পর্যটক তারা এসেছেন এই ঐতিহাসিক স্মৃতিসৌধ ঘুরে দেখতে, এবং বেশ ভিড় রয়েছে। প্রত্যেকের পরিবারের সঙ্গে ছবি তুলছেন এবং ঘুরে দেখছেন এই গার্ডেন সঙ্গে হোয়াইট মার্বেলে নির্মিত এই স্মৃতিসৌধটি। বেশ সুন্দর, বিরাট বড় এরিয়া জুড়ে রয়েছে গার্ডেন সমেত এই সাদা মার্বেলে পাথরে মোড়া যশবন্ত থাডা। আর ওই দূরে মেহেরনগড় কেল্লা দেখা যাচ্ছে। পাশেই মেহেরনগড় কেল্লা থেকে 500 মিটার দূরে রয়েছে যশবন্ত থাডা। নেক্সট আমরা যাব এই যশবন্ত থাডা দেখবার পর এখান থেকে অটো রিজার্ভ করে রওনা দেব আরেকটি সুন্দর সাইট সিন, সেটা হলো উমেদ ভবন বা উমেদ প্যালেস। এই উমেদ ভবন, যেখানে 1 কাপ চা কিংবা কফি খেতে গেলে আপনাকে মিনিমাম 10 থেকে 15,000 টাকা লাগে। আপনি 5 মিনিট বসে চা কিংবা কফি খাবেন, তার জন্য আপনাকে অনলাইনে বুকিং করে আসতে হবে। আর হোটেলে থাকতে গেলে 1 নাইট হোটেল ভাড়া 2 থেকে 10 লাখ পার নাইট। আর এই উমেদ ভবনের পাশে রাখা আছে ওয়ার্ল্ডের বিখ্যাত নামি দামি যত গাড়ি আছে, সেই সকল গাড়ি, যে গাড়িগুলো তারা চড়তেন এক সময়, তার মডেল মার্সেন্টিজ থেকে শুরু করে সমস্ত গাড়ি সেখানে সুরক্ষিতভাবে রাখা আছে। আমি আমার মোবাইলটাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে দূরে দেখছেন ব্লু সিটির ওই যে দূরে তাজমহলের মতো দেখতে, ওটাই হলো উমেদ ভবন বা উমেদ প্যালেস। যদিও সম্পূর্ণটা ঘুরে দেখবার অনুমতি নেই, অর্ধেকটা এখন হোটেল আর বাকিটা পর্যটকদের জন্য খুলে দেওয়া রয়েছে। 100 টাকা টিকিট পার হেড। যা হোক, আমরা যাব উমেদ ভবনে এবং এই উমেদ প্যালেস ভেতরটা এবং বাইরেটা যতটা দেখা সম্ভব ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। এখন আপনারা দেখছেন আমরা রয়েছি যশবন্ত থাডা, এই হোয়াইট রঙের তাজমহল খ্যাত যে বিল্ডিং, এবং এখন আমি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব এবং ঘুরে দেখব এই যশবন্ত সিং এর স্মৃতিসৌধর ভেতরটা কী রয়েছে, সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন রাজস্থান ট্যুরে যোধপুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথেই। সুযোগ দিয়ে আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে। আপনাদের জানিয়ে রাখি, এই যশবন্ত থাডা থেকে আমরা যখন এই উপর থেকে নিচে নামবো, অর্থাৎ
যোধপুর শহরের দিকে যাব, যেতে পড়বে আরেকটি সুন্দর ট্যুরিস্ট স্পট মন্দর গার্ডেন। বলা হয় রাবণের স্ত্রী মন্দোদরীর নামে সেই গার্ডেনটি, সেটাও ভীষণ সুন্দর। রাতের বেলা তার দৃশ্য এবং সেই গার্ডেনটি ঘুরে দেখার জন্য চমৎকার। যদি সময় সুযোগ হয় তবে আমরা সেটিও ঘুরে দেখব। রাজস্থান ট্যুর 2026। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। আজ 19শে ফেব্রুয়ারি 2026। চলে এসেছি যোধপুর সাইট সিনে মেহরানগড় কেল্লা থেকে যশবন্ত ধারা। এই যশবন্ত ধারা, এটাকে বলা হয় মিনি তাজমহল, এবং একদম হোয়াইট মার্বেল দিয়ে ইনি বানিয়েছিলেন রাজা যশবন্ত। এবং বিরাট বড় এরিয়া জুড়ে রয়েছে এই যশবন্ত ধারা, তার প্যালেস। এবং প্যালেস ছাড়াও এই যে দেখছেন যে এরিয়াটা, এটাও বিরাট বিশাল এরিয়া জুড়ে রয়েছে। যশবন্ত সিং, তাকে রাজা উপাধি দেওয়া হয় এবং তাকে রাজা বলে মান্যতা দেওয়া হয়। তিনি এটি নির্মাণ করেন, যশবন্ত ধারা। अर्शिता चला कर এখন আমি ভেতরে যাব, দেখব যশবন্ত ধারার যে মেমোরিয়াল হল, সেই হলের মধ্যে প্রবেশ করব। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that. আমাকে দেখছেন, আমি চলে এসেছি যশবন্ত ধারা ভেতর, মেমোরিয়াল হলের ভেতরে। এখানে সমস্ত যে সকল রাজারা ছিলেন তাদের ফটো লাগানো আছে। মেমোরিয়াল স্মৃতিটা রয়েছে এখানটা। ভেতরে একটা হল, মেমোরিয়াল হল। এটা দেখবার জন্য সারা বছর প্রচুর ফরেনার, পর্যটক দেশ বিদেশ থেকে আসে এই যশবন্ত ধারা। রাজস্থান ট্যুরে এটি একটা অন্যতম পর্যটক স্থল। Nostalgia, you're an echo in my head. Oh, nostalgia, like a symphony of our memories. Oh, nostalgia, don't you ever slip away. Oh, nostalgia, like a symphony of our memories. Oh.
जसवंत थादा, राजा जसवंत सिंह मेमोरियल बिल्डिंग, जसवंत थादा। जसवंत थादा দেখে এখন বাইরে চলে এসেছি। এরপরে যেতে হবে উমেদ ভবন প্যালেসে। যোধপুর ট্যুর সাইট সিনে বেরিয়ে আমরা আজ 19শে ফেব্রুয়ারি 2020 চলে এসেছিলাম মেহরানগঞ্জ কিল্লা এবং তার পাশে জসবন্ত থারা দেখে এখন চলেছি অটো করে আমাদের হোটেলে। আমাদের হোটেলটা স্টেশনের পাশেই। অটো করে আমরা চলেছি আমাদের হোটেলে। মিটিংয়ে যাব আমরা উমেদ প্যালেস দেখতে। ব্লু সিটি जोधपुर, गोल्डन सिटी जैसलमेर, पिंक सिटी जयपुर, ब्लैक सिटी उदयपुर। আমরা এক এক করে সমস্ত সিটি ঘুরে দেখবো এবং আমার চ্যানেলের বন্ধুদের ঘুরিয়ে দেখো। যাই হোক, আমরা চলেছি আমাদের হোটেল যেখানে রয়েছে সেই যোধপুর
রেলওয়ে স্টেশনের পাশে আমাদের হোটেলে। যশবন্ত থাদা দেখে আমরা অটো করে রওনা দিয়ে দিয়েছি। আমাদের যে হোটেল রয়েছে যোধপুর রেলওয়ে স্টেশন থেকে 200 মিটারে একদম অপোজিটে এই হোটেল কোহিনূর। আমরা সেখানে রেস্ট বিশ্রাম নেব এবং খাওয়া দাওয়া সেরে বিকালবেলা আবার ইভিনিংয়ে আমরা সাইট সিনে বেরোবো। যেতে যেতে অটোওয়ালা আমাদেরকে জানালেন যে এখানে খুব সুন্দর রাজস্থানী যোধপুরের এম্পোরিয়াম রয়েছে, গার্মেন্টের একটা বড় শপ, আপনি সেখানে দেখতে পারেন খুব সুন্দর সুন্দর রাজস্থানী গার্মেন্ট রয়েছে। যাই হোক, আমরা সেখানে ঢুকলাম এবং আমরা সেখান থেকে পছন্দ হলো বেশ কয়েকটা লং স্কার্ট গার্মেন্টের দোকান থেকে আমরা কিনে নিলাম। প্রাইস মোটামুটি ভালো, এখানে 1500-2000 টাকা থেকে 4500-এর মধ্যে রয়েছে। যাই হোক, গোটা চারেক আমরা নানান কালারের বাড়ির জন্য লং স্কার্ট নিয়ে নিলাম। তারপর আমরা এখান থেকে আবার রওনা দিয়ে দিলাম আমাদের নির্দিষ্ট হোটেলের উদ্দেশ্যে।